নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। নতুন ট্রাম লাইন ও দূরপাল্লার ভলভো বাসের ঘোষণা। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার বক্তব্য অনুযায়ী রাজ্যে নতুন ট্রাম লাইন চালুর পরিকল্পনার পাশাপাশি দূরপাল্লার রুটে ভলভো বাস পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই 400টি বাসের অর্ডার দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ হলে ধাপে ধাপে নতুন বাসগুলি বিভিন্ন রুটে চালানো হবে। এর ফলে দূরপাল্লার যাত্রীদের আরও আরামদায়ক ও উন্নত পরিবহন পরিষেবা মিলবে বলেই আশা করা হচ্ছে। এছাড়াও নতুন ট্রাম লাইন চালুর পরিকল্পনা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। তবে প্রকল্পগুলির বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি। শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলেই আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। নতুন প্রযুক্তি দিয়ে একটা দক্ষিণেশ্বর টু কালীঘাট একটা নতুন রুট করা, আর রাজারহাট নিউ টাউন আর সল্টলেক মিলিয়ে একটা থার্ড ট্রাম লাইন চালু করা। কেন ট্রাম হলো একদম পলিউশন ফ্রি। সব পৃথিবীর বেশিরভাগ দেশে এখন ট্রাম চলে। একমাত্র বাংলায় ব্রিটিশ আমল থেকে চলা একটা ঐতিহ্য, বাঙালি সেন্টিমেন্ট, সেটাকে তৃণমূল সরকার নষ্ট করে দিয়েছে। কিসের জায়গা? যেখানে চলতো সেখানে তখনকার মানুষের একটা তো সবসময় সেন্টিমেন্ট আছে, এখানে চলতো, এখানে চলতে দেওয়া হয় না। দেখুন, 400 উপরে বাস কেনার অর্ডার দেওয়া হয়েছে। 400-র উপরে বাস কন্ডেম করে গেছে, খারাপ হয়ে গেছে, আর রিপেয়ার হতে পারবে না। রিপেয়ার করতে গেলে বাস থেকে বেশি দাম লাগবে। এই জন্য নতুন বাস, ইলেকট্রিসিটি, ওই সিএনজি, এরকম বাসটা চালানো একটা সিএনজি আর ইলেকট্রিক বাস। কলকাতাতেও আছে, জেলাতেও আছে, সব ভাগ করে দেওয়া হবে। দূরপাল্লায় ভলভো বাস চালানো একটা বড় পরিকল্পনা চলছে। সারা বাংলা থেকে বাইরেও বাস যাবে, এর নিয়ে একটা বড় লেভেলে কাজ চলছে। খুব শীঘ্রই আপনি রাস্তায় দেখতে পাবেন। নতুন কোনো কথা না, বাংলায় বেশিরভাগ কোঅপারেটিভকে শেষ করে দিয়েছে। বাংলায় বেশিরভাগ ট্রেজারি ইনকোয়ারি করা দরকার আছে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী এর উপরে নজর দিয়েছেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যতগুলো আপনার ডিপো আছে, যেখানে পেট্রোল ডিজেল পাওয়া যেত, সেই পাম্প থেকেও চুরি হতো, টায়ার চুরি হতো, পার্টস চুরি হয়ে যেত। সবটার উপরে নজরদারি করে এটা কাজ করা হয়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।